সম্প্রতি শেষ হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 297টি সংসদীয় আসনের মধ্যে 212টি আসনে জয়ী হয়েছে বিএনপি জোট। এ কথা বলার অপেক্ষা রাখে না দেশের আগামী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তার নেতৃত্বেই গঠিত হবে নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় চমক থাকবে বলে আভাস দিয়েছেন বিএনপি নেতারা। চলুন দেখে নেই ঢাকার কোন আসনে নির্বাচিত কোন নেতা মন্ত্রিত্ব পেতে পারেন। ঢাকা 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান মন্ত্রিত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ঢাকা 3 আসনে জয়ী হয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়, তিনিও রয়েছেন আলোচনায়। এছাড়াও ঢাকা 6 আসনের বিজয়ী ইশরাক হোসেন, ঢাকা 13 আসন থেকে বিএনপি শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম-এর ববি হাজ্জাজ, মানিকগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতাও রয়েছেন মন্ত্রিত্বের আলোচনায়। শোনা যাচ্ছে টাঙ্গাইল 2 আসনে নির্বাচিত আব্দুল সালাম পিন্টু থাকতে পারেন মন্ত্রীদের তালিকায়। টাঙ্গাইল 5 আসন থেকে নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকু, গাজীপুর 5 আসনে নির্বাচিত একেএম ফজলুল হক মিলন এবং নরসিংদী 1 আসনের বিজয়ী খায়রুল কবির খোকন মন্ত্রিসভায় থাকতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। এদিকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নরসিংদী 2 আসনের বিজয়ী ডক্টর আব্দুল মঈন খান। এছাড়া রাজবাড়ী 2 আসন থেকে নির্বাচিত হারুনা রশিদ, ফরিদপুর 2 আসনে নির্বাচিত শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, গোপালগঞ্জ 1 আসনের মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লাও রয়েছেন মন্ত্রিত্বের আলোচনায়। ঢাকা বিভাগ থেকে তালিকায় আরও যাদের নাম উঠে আসছে তারা হলেন শরীয়তপুর 3 আসন থেকে নির্বাচিত মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, কিশোরগঞ্জ 4 আসনের ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ 3 আসন থেকে ওসমান ফারুক।